রান্না করলাম দই আলু পটল, তা আবার নিরামিষ, খেতে যা দারুণ হয়েছে না। 500 গ্রাম পটল নিলাম। পটলের আগা গোড়া কেটে আধ খাবলা করে ছেলে একটু তেরছা করে কেটে নিলাম। একটা আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। পটলের ভিতরে দিয়ে দিলাম জল। পটলগুলো ধুয়ে নেবো, আলুগুলো জলের মধ্যে থাক, আলু উঠলে আবার কালা হয়ে যাবে, তো পরে ধোবো। গ্যাসের চুলা অন করে কড়াই বসায় দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি কাটে রাখা পটল। একটু নাড়ি করে মিশিয়ে নিয়ে একটা মশলা করে নেবো। মিক্সির বাটিটা নিয়ে 1/2 ইঞ্চি আদা, 7-8টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরা, একটা টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে অল্প জল দিয়ে ঢাকনা বন্ধ করে ভালো করে বেটে নেবো। পটলে লবণ হলুদ পড়ে নাই তো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ দিয়ে 60% ভাজা হবে, সেদ্ধ হয়ে যাবে, সেইভাবে ভাজিয়ে নেবো লাল লাল করে। তো ভাজা হোক, ততক্ষণে আলুগুলো ধুয়ে নিলাম। পটলও ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠে নিলাম ভাজা পটল। ওই কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 5টা লবঙ্গ, ছোট্ট 1 চামচ জিরা। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিছি কাটে রাখা আলু। আলু দিয়ে একটু নাড়াচাড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিছি লবণ আর একটু হলুদ গুঁড়ো। আলুগুলো 60% ভাজা হবে, সেইভাবে ভাজবো, একদম লো আছে, মিডিয়াম আছে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। দেখুন আলুর কালারটা কত সুন্দর আসছে। আর তেল দরকার নাই, আর তেল কে খাবে। কড়াইতে বাটি রাখা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিছি সামান্য একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সব একসঙ্গে মিশিয়ে দিলাম। ঝালটা বুঝে দিতে হবে, কেননা মশলায় কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো সামান্য একটু জল দিয়ে ভালো মতো মশলা কষায় নিলাম 5 মিনিট ধরে, একদম লো আছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিছে, তখন দিয়ে দিছি ভাজিয়ে রাখা আলু পটল দিয়ে একটু নাড়িচাড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো টক দই। আর টক দই দিয়ে একদম লো আছে ভালো করে জাল করে নিতে হবে। বেশি জোরে জাল করলে দই এবার ফাটে যাবে, তো ভালো করে মিশিয়ে নিলাম। টমেটো দিছি, টক দই দিছি, টকের ব্যালেন্স কমানোর জন্য একটু মিষ্টি তো চাই, তার জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িচাড়ে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এখন জাল করে নেব। নতুন নতুন জায়গা দেখা যাচ্ছে না, নবরঙ্গপুর বসে রান্না করছি, আমাদের বাড়ি নয়। তো তরকারি জাল হচ্ছে, এখন একটা ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের মতন। 5 মিনিট পরে ঢাকনা আগলা করে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। আর দেখুন পটল কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।